ভারতে গ্রেপ্তার ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীকে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, দুই দেশের মধ্যে থাকা বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের ফেরত যাওয়া হবে। এর মধ্যে কনসুলার সুবিধা চাওয়া হয়েছে ভারতের কাছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার আড়াই মাস পর প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহকারী আলমগীর হোসেনকে শনিবার রাতে গ্রেফতার করে ভারতের পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। সোমবার এ নিয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা অবায়েদ। জানান, দুইজনকে ফেরত আনতে তথ্য চাওয়া হয়েছে ভারতের কাছে। তো এটা যদি সত্যি হয়ে থাকে, আমরা আমাদের কূটনীতির মাধ্যমে ভারতের সরকারের সাথে আমরা যোগাযোগ করব এবং যাতে এই বন্দিরা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত আসতে পারে বা সেই ব্যবস্থা আমরা অবশ্যই করব। এদিকে কক্সবাজারে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি, তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে সেই মতে তাদেরকে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। তিনি বলেন, দুদেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আমরা খুব প্রফেশনালি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।